হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমার আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এটা ছিল সেকেন্ড পার্ট। আগের পার্টটাতে দেখেছো আমি গুম্ফা মন্দিরে ঘুরতে গিয়েছিলাম, আর এটা ছিল আরেকটা মন্দির। তো এটাও খুব সুন্দর ছিল। ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই রাস্তাটুকুই তোমাদেরকে দেখালাম। তো এই মন্দিরটার নামটা আমার মনে নেই, কারণ এখানকার মন্দিরের নামগুলো একটু কেমন কেমন জানো। তো যাই হোক, ওটা ঘোরা শেষ হয়ে আমরা চলে এসেছিলাম ঝুলন্ত ব্রিজে। তো এটাকে ঝুলা ব্রিজও বলে, আবার এটা একটা ভালো নাম ছিল আমুচু ব্রিজ। তো এখানকার প্রকৃতি এতটাই সুন্দর, দেখো মানে ব্রিজটা আর কি ঝোলে আর কি, কিন্তু সেদিন এত গরম ছিল না, তার জন্য লোক অনেকটা কম ছিল, তাই মানে সেরকম ঝুলছিল না। কিন্তু আমাদের যে সাথে যে পুস্কিটা ছিল, ও যে বারবার দৌড়াচ্ছিল কিন্তু ঝুলছিল। তো যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের অনেকটা মাথাও ঘোরাচ্ছিল, তাই ও এক প্রান্তে দাঁড়িয়েছিল। আর আমার তো ওরকম কিছু ভয় লাগছিল না, নদীতে জলও অনেকটা কম ছিল। আমরা এখন আসছি ভুটানের হচ্ছে ঝুলা ব্রিজে। তো এত সুন্দর প্রকৃতির সৃষ্টি, এত সুন্দর, মানে কি বলবো, অপরূপ সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। আমি মুগ্ধ হয়ে গেছি, মনে হচ্ছে এখানে থেকে যাই ভুটানে, আর ইন্ডিয়াতে যাবো না। যাই হোক, লাইফের ফার্স্ট টাইম একটা দেশ ঘুরতে পারলাম, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ লাগলো, দারুণ লাইক ইউ, ওয়াও। তোমরা দেখতে পেলে আমি ভুটানে কোথায় কোথায় ঘুরলাম, অনেক জায়গায় ঘুরেছি, অনেক মন্দির দর্শন করেছি। আর এটা ছিল পরের দিন সকালবেলা। তো আমাদের সেরকম একটা প্ল্যান ছিল না থাকার, তো যাই হোক কারণবশত থাকতে হয়েছিল, কারণ আমরা টাইমলি গাড়িটা ধরতে পারিনি। তো দেখো সকালের ওয়েদারটা এতটা সুন্দর ছিল, পাহাড়ের গায়ে মেঘগুলো যেন একদম লেগে গেছে। আমার তো দেখতে প্রচণ্ড ভালো লাগছিলো। এটা আমার জায়ের ছাদের থেকে দেখা যাচ্ছিলো, মানে জয়গাতে যে ওরা থাকে ওখান থেকে দেখা যাচ্ছিলো, মানে চারিদিকটা। ওটা কিন্তু ভুটানের পাহাড়টা। তো ওদের মানে ছাদটা যে ছিল, ছাদের থেকে খুব সুন্দর লাগছিল, এত সুন্দর। ওই দেখো, এটা হচ্ছে মেন রোড, এটা মেন রোডের পাশেই ওরা থাকে আর কি। খুব সুন্দর, লোকেশনটা খুব ভালো, আমারও খুব জায়গাটা খুব পছন্দ হয়েছে। তো মানে প্রকৃতিটা মানে এত সুন্দর, চারিদিকে পাহাড় আর পাহাড়, মানে কি বলবো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হবে আরও একটা সুন্দর ব্লগে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।